আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের আলোচনাটা খুবই হৃদয় বিদারক এবং এই নিউজটা বা এই খবরটা শোনার পর সত্যি কথা বলতে আমার কাছে খুবই হতাশ লাগছিল এবং আফসোস লাগছিল এজন্য যে মানুষটা ব্রাজিলকে সার্ভিস দেওয়ার জন্য এত রিস্ক নেয়, এত ঝুঁকি নেয়। ব্রাজিলের ফুটবল ইতিহাসে আমার কাছে মনে হয় না নেইমার জুনিয়রের মতো এত বড় নিবেদিত প্রাণ আছে। মনে হয় না। মনে হয় না এবং এর আগেও ছিল কিনা আমার সন্দেহ আছে। নেইমার জুনিয়র এত পরিমাণ ইনজুরিতে পড়ার পরও যেভাবে করে বারবার ব্যাক করছে সেটা ফুটবল ইতিহাসে না, পুরো স্পোর্টস ইতিহাসেই বিরল। নাম্বার 1 অ্যান্ড ওনলি নেইমার জুনিয়র। রিসেন্ট কিছুদিন আগেও আপনারা শুনছিলেন যে সম্ভবত অক্টোবর মাসে যে নেইমার জুনিয়র এই বছর অর্থাৎ 2025 সালে আর খেলতে পারবে না ইনজুরির কারণে। ঠিক ওই টাইমটাতে এমনিতে সে আসলে ইনজুরিতে জর্জরিত। তারপরে কার্লো আনচেলত্তির স্কোয়াডে নাই। কার্লো আনচেলত্তি বারও তাকে বিভিন্ন রকম হচ্ছে কথা বলতেছে যে 100% ফিট থাকতে হবে। আবার মিডিয়া প্রচার করতেছে যে নেইমার এই বছরে খেলতে পারবে না। নেইমার আসলে হতাশ। সে নিজেও জানে না যে মিডিয়া এগুলো কোত্থেকে পাচ্ছে। এই বিষয়গুলো যখন সে আসলে উপলব্ধি করে তখন চিন্তা করলো যে আসলে আমি কি করব? কি করা উচিত? তখন তার বাবাকে বলে যে, "আমি অবসর নিতে চাই। আমি আর নিতে পারতেছি না বাবা।" তার বাবাকে জড়ায় ধরে কান্নাকাটি করে বলে যে, "আমি আর নিতে পারতেছি না।" নেইমারের মতো এমন শক্তিশালী, এমন শক্ত হৃৎপিণ্ডের একটা মানুষ তার বাবাকে জড়ায় ধরে কান্নাকাটি করে বলে যে, "আমি আর নিতে পারতেছি না।" এবং ওই টাইমে ডক্টর বলছিল একটা ছোট সিলি সার্জারি দরকার। তখন তার বাবাকে বলল, "ওই সার্জারির কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।" বাট তারপর তার বাবা বলল, "তুমি এর আগে অনেকবার এর চেয়ে কঠিন ব্যাধি থেকে ঘুরে দাঁড়াইছো। অনেকে অনেক কথা বলবে, পিঠ পিছে অনেক কথা বলবে। তোমাকে প্রমাণ করতে হবে যে না, ওরাই ভুল ছিল, তুমি সঠিক।" নেইমার জুনিয়র সিদ্ধান্ত নেয় বাবার কথায়। পৃথিবীতে সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় অনুপ্রেরণা মানুষের তার বাবা এবং নেইমার জুনিয়রের অনুপ্রেরণা ছিল তার বাবা। ওইখান থেকে সে সিদ্ধান্ত নেয় অপারেশন আমি করব, তবে এই সার্জারিটা হবে হচ্ছে আমার সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচানোর পরে। সিদ্ধান্ত নেয় স্ট্রং ভাবে এবং দৃঢ় মনোবল নিয়ে তার বাবাকে বলে যে, "হ্যাঁ, আমি এবার করব।" সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচাইলো। একটা বিগ স্টেটমেন্ট দিল কার্লো আনচেলত্তিকে যে নেইমার জুনিয়র আনফিট, নেইমার জুনিয়র কি করতে পারে? বিশ্ব দেখলো নেইমার জুনিয়রের একক নৈপুণ্যে সান্তোস কিভাবে রিলিগেশন মাস্ট থাকা অবস্থা সেখান থেকে লিগে টিকে থাকলো। এরপর সার্জারি হলো, নেইমার জুনিয়র ফিট। এই যে একটা যাত্রা, এই যাত্রাটায় আমরা হয়তো বা নেইমার জুনিয়রকে হারাই ফেলতাম। সিদ্ধান্ত পুরো শক্তিশালী নিয়েছিল যে অবসরে চলে যাব। কিন্তু হ্যাঁ, নেইমার জুনিয়র বলে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং সেটার বাস্তবতা আমরা আসলে দেখতেছি। এবার নেইমার জুনিয়রের সার্জারি কমপ্লিট হয়েছে। আমরা একটা জিনিস চাই, আর কিছুই চাই না। 2026 বিশ্বকাপে নেইমার ফুল ফিট থাকুক। একটা বিশ্বকাপ চাই নেইমারের হাতে, আর কিছু না। এই মানুষটা তো আসলে কিছুই পায় নাই, মুকুটহীন। অর্থাৎ মুকুটহীন কেন বলে? তার কোন রকম কোনো ট্রফি নাই। একমাত্র কনফেডারেশন কাপ ছাড়া 2013 সালে, এটা ছাড়া আর কিছুই নাই। তারপরও নেইমার জুনিয়র, মেসি, রোনালদোর পর তার নামটা উচ্চারিত হয় বারবার। কেন? এটা হচ্ছে নেইমার জুনিয়র ওই পায়ের জাদুতে। তো যাই হোক, পায়ের জাদু তো অনেক ছিল, প্রতিভা অনেক ছিল, কিছুই পায় না। তবে শেষ বয়সে এসে, শেষ সময়ে ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে মেসি এসে জিতল তার দুনিয়ার সবচেয়ে বড় ট্রফি, বিশ্বকাপ। নেইমার জুনিয়রের সামনে সেই মঞ্চ প্রস্তুত। 26 বিশ্বকাপ কার্লো আনচেলত্তি এবং নেইমারের হাত ধরে শুধু একটা বিশ্বকাপ চাই। হে খোদা, তার হাতে একটা বিশ্বকাপ দাও। এটা আমার না, প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীর মনের চাওয়া। নেইমারের হাতে যদি একটা ট্রফি দেখতে পারি, বিশ্বকাপ ট্রফি, এর চেয়ে আমার কাছে মনে হয় না আর আনন্দের ব্রাজিল ফ্যানদের অন্তত আর কিছু থাকবে। কঠিন সিদ্ধান্ত থেকে যেমন ঘুরে দাঁড়াইছে সেমভাবে আমি বিশ্বাস করি, আমি স্ট্রংলি বিশ্বাস করি নেইমার জুনিয়রের হাত ধরে কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল টিমের প্রত্যেকটা ফুটবলারের একক একটা বন্ডি 26 বিশ্বকাপ ঘরে তুলবো। এবং এই যে আক্ষেপ নেইমার জুনিয়রের, মিডিয়ারা কেউ চাইছে নেইমার থাকুক, কেউ চাই নাই, সবকিছুর এই যে প্রতিবন্ধকতাকে ওভারকাম করে যে চ্যাম্পিয়ন হবে, সেদিন যে ভাষণটা হবে নেইমার জুনিয়রের, সেদিন যে ইন্টারভিউটা নেইমার জুনিয়র দেবে, পৃথিবী ফিরে যাবে। সো আলোচনা এতটুকুই। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।